গত পর্বে আমরা দেখেছিলাম লিনিয়ান শিয়ামোকে বলে আমার কোম্পানি আমি নিজেই ফিরিয়ে নিয়ে আসব। অপরদিকে দেখা যায় চেংজুন একটা প্রেস কনফারেন্সে আসে আর ওর সাথে লিলিও সেখানে আসে। আর প্রেস কনফারেন্সে এসে চেংজুন যখন একটি স্পিচ দিতে যাচ্ছিল তখনই সেখানে লিনিয়ানও চলে আসে। আর লিনিয়ানকে দেখে চেংজুন এবং লিলি দুজনেই হতভম্ব হয়ে যায়। আর লিনিয়ান হাতে একটি ছুরি নিয়ে চেংজুনের কাছে গিয়ে ওর পেটে ছুরি মেরে দেয়, কিন্তু পরে বোঝা যায় চেংজুন আসলে ছুরি মারার কল্পনা করছিল। আর এদিকে লিনিয়ান চেংজুনের কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে, আমার কেন কিছু মনে পড়ছে না। আর লিনিয়ানের এরকম আচরণ দেখে চেংজুন ভীষণ অবাক হয় আর পরিস্থিতি সামলে নিয়ে রিপোর্টারদের বলে আমার ওয়াইফ ঠিক হয়ে গেছে। আজ আমি ভীষণ খুশি, কারণ আমার ওয়াইফ 3 বছর পর কোমা থেকে ফিরে এসেছে। এই বলে লিলিয়ানকে জড়িয়ে ধরে লিলিকে কিছু একটা ইশারা করে আর চেংজুনের ইশারাটা লিলি বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। আর এদিকে লিলিয়ান চেংজুনকে বলে প্লিজ আমাকে তুমি বাড়ি নিয়ে চলো, কিন্তু চেংজুন ওকে বাড়ির দিকে না নিয়ে হসপিটালের দিকে নিয়ে যাচ্ছিল। তখন লিলিয়ান চেংজুনকে বলে তুমি আমাকে হসপিটালের দিকে কেন নিয়ে যাচ্ছ, আমি তো বাড়ি যেতে চাই। এতে চেংজুন বলে আসলে আমার মনে হয় তোমার একটু চেক আপের প্রয়োজন। তখন লিনিয়ান বলে আমি একদম ঠিক আছি, আমার চেক আপের কোনো প্রয়োজন নেই, আমি বাড়ি যেতে চাই। কিন্তু তবুও চেংজুন লিনিয়ানকে হসপিটালে নিয়ে যেতে জোর করলে লিনিয়ান তখন চেংজুনকে বলেই ফেলে যে তুমি আমাকে বাড়িতে কেন নিয়ে যাচ্ছ না, বাড়িতে কি তুমি কোনো মেয়েকে লুকিয়ে রেখেছ। এটা শুনে চেংজুন ভয় পেয়ে যায় আর লিনিয়ানকে বলে আমি কেন কোনো মেয়েকে বাড়িতে লুকিয়ে রাখবো, তুমি যে কি বলো না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা বরং বাড়িতেই যাই। অপরদিকে লিলি ওর সব জিনিসপত্র কোনো রকমে একটি ব্যাগের মধ্যে গুছিয়ে নেয় আর ব্যাগটা নিয়ে চলে যাওয়ার সময় ব্যাগটা ওর হাত থেকে নিচে পড়ে যায়। আর এতে ব্যাগের ভেতরের সব জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। আর এরই মধ্যে লিনিয়ানও বাড়ির সামনে পৌঁছে যায়। আর এদিকে গাড়ির আওয়াজ শুনে লিলিও তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে ওর সব জিনিসপত্র আবারও গুছিয়ে নেয়। এরপর লিনিয়ান যখন দরজা খুলে বাড়ির ভেতরে ঢোকে তখনও দেখে বাড়ির ভেতরের সব জিনিসপত্র তো ঠিকই আছে। আর তাইও চেংজুনকে বলে তুমি তো বলেছিলে এই বাড়িতে কেউই থাকে না, তাহলে বাড়িটি এত পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে আছে। তখন চেংজুন বলে হ্যাঁ আমি এখানে থাকি না, আসলে কি বলো তো, এখানে থাকলে বারবার আমার শুধু তোমার কথাই মনে পড়ে, তাই আমি এখানে থাকি না। আর এই বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমি একটি কাজের লোক ঠিক করে রেখেছি, সেই বাড়িটা পরিষ্কার করে রাখে। এই বলে চেংজুন সোফায় গিয়ে বসে আর তখনও দেখে যে লিলি সোফার পেছনে লুকিয়ে আছে। এটা থেকে চেংজুন লিলির মাথাটাকে নিচে নামিয়ে দেয় যাতে লিনিয়ান কোনোভাবেই লিলিকে দেখতে না পায়। এরপর লিনিয়ান চেংজুনকে বলে আমি এখানে একটি মেয়ের পারফিউমের গন্ধ পাচ্ছি। তখন চেংজুন বলে সেটা কি করে হতে পারে, ও আচ্ছা আমার মনে পড়েছে, যে বাড়ি পরিষ্কার করতে আসে হতে পারে এটা তারই পারফিউমের গন্ধ। এতে লিনিয়ান সোফার পেছনের দিকে যেতে চাইলে চেংজুন ওর সামনে চলে আসে যাতে ও লিলিকে দেখতে না পায়। এরপর লিনিয়ান বলে আমি বরং একটু ছাদে যাই আর বাড়িটাকে ভালো করে ঘুরে দেখে আসি। এই বলে সেখান থেকে চলে যায়, কিন্তু চেংজুন নিচেই থেকে যায় আর লিলিকে ওর সব জিনিসপত্র সহ বাড়ি থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। আর এর কিছুক্ষণ পরেই লিনিয়ান আবার নিচে চলে আসে আর এসে চেংজুনকে বলে লিলি কোথায়। তখন চেংজুন বলে হঠাৎ করে তুমি লিলির কথা কেন বলছো। তখন লিনিয়ান বলে আমি যখন ছাদে ছিলাম তখন আমি লিলির গাড়িটাকে দেখতে পেয়েছি আর ওর ওই গাড়িটা আমি ওকে গিফট করেছিলাম। তখন চেংজুন মনে মনে বলে এই লিলিটাকে নিয়ে আমি যে এখন কি করি। অপরদিকে লিলি যখন গাড়ির ভেতরে সিট বেল্ট পরছিল তখনই সেখানে লিনিয়ান পৌঁছে যায় আর লিলিকে বলে তুমি এখানে এসে আমার সাথে দেখা না করেই কোথায় চলে যাচ্ছ। এটা শুনে লিলি ভয় পেয়ে যায় আর বলে আসলে আমি তোমাকেই দেখতে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার একটি জরুরি কাজের কথা মনে পড়ে গেল, তাই আমাকে এখনই চলে যেতে হচ্ছে। তখন লিনিয়ান বলে সে না হয় বুঝলাম, কিন্তু তোমার পায়ের জুতো কোথায়। এতে লিলি পরিস্থিতি সামলাতে গিয়ে বলে আমার পায়ে আসলে একটু ব্যথা করছে তো, তাই আমি জুতো খুলে রেখেছি। এই বলে গাড়ির মধ্যে জুতো খুঁজতে থাকে। আর এদিকে লিনিয়ান চেংজুনকে বলে তোমাকেও তো অফিসে যেতে হবে, তাই তুমি বরং লিলির সাথেই যাও। এরপর ওরা দুজন সেখান থেকে চলে গেলে লিনিয়ান শাওয়ার নিতে যায়
আর মনে মনে বলে, চেংজুন, আমি ফিরে এসেছি এবং তুমি যেমন আমার কাছ থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছ, আমিও তেমনি তোমার কাছ থেকে আমার সব কিছু ফিরিয়ে নিয়ে আসব। এরপর চেংজুন লিনিয়ানের ডাক্তারের কাছে যায় আর সেখানে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে হঠাৎ করে লিনিয়ানের জ্ঞান কিভাবে ফিরে আসলো। তখন ডাক্তার চেংজুনকে বলে, এই ধরনের রোগীদের সাধারণত এত তাড়াতাড়ি জ্ঞান ফিরে না, কিন্তু আমিও বুঝতে পারছি না লিনিয়ানের জ্ঞান এত তাড়াতাড়ি কিভাবে ফিরে আসলো। তখন চেংজুন বলে, আচ্ছা, কখনো কি এরকম হয় যে এ ধরনের রোগীরা কিছু সময়ের স্মৃতি ভুলে যায়? তখন ডাক্তার বলে, হ্যাঁ হয়, অনেক সময় রোগীরা তাদের বেশ কিছু সময়ের স্মৃতি ভুলে যায়। ঠিক তখনই চেংজুনের কাছে লিলির একটি মেসেজ আসে, যাতে লেখা থাকে, আমি লিনিয়ানের সাথে দেখা করতে যাচ্ছি। এটা দেখে চেংজুন সেখান থেকে চলে যায়। অপরদিকে লিলি লিনিয়ানের সাথে দেখা করতে যায় আর সেখানে গিয়ে লিলি লিনিয়ানকে বলে, কোমা থেকে ফিরে আসার পর তুমি বাড়ি থেকে কোথাও বের হওনি, তাই চলো আজকে আমি তোমাকে আমার সাথে ঘুরতে নিয়ে যাই। তখন লিনিয়ান লিলিকে বলে, তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? এতে লিলি বলে, তুমি সেখানে গেলেই বুঝতে পারবে। এরপর লিলি লিলিয়ানকে সেই হোটেলের রুমে নিয়ে যায় যেখানে ও চেংজুনের সাথে রোম্যান্স করছিল। সেখানকার ওয়াশরুম দেখিয়ে লিলিয়ানকে বলে, তোমার কি কিছু মনে পড়ছে? আসলে লিনিয়ানের সব কিছুই মনে আছে। তাইও রেগে গিয়ে লিলিকে কোমোডের পানিতে চেপে ধরে। আর ঠিক তখনই সেখানে চেংজুন চলে আসে আর এসেই লিনিয়ানকে বলে, তুমি এসব কি করছো? এটা শুনে লিনিয়ান লিলিকে ছেড়ে দিয়ে এমনভাবে নাটক করতে থাকে যেন ওর কিছুই মনে নেই। এরপর লিনিয়ান চেংজুনকে বলে, আমি আসলে মনে করার চেষ্টা করছি এখানে ঠিক কি হয়েছিল। লিলি আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে এখানে নিয়ে এসেছে আর এখানে এনে আমাকে বারবার জিজ্ঞেস করছে আমার কিছু মনে পড়ছে কিনা, কিন্তু আমার তো কিছুই মনে পড়ছে না। আমার শুধু মনে আছে আমার বিয়ের দিন লিলি আমাকে একটি রুম কার্ড দিয়ে বলেছিল হোটেলের রুমে আমার জন্য একটি গিফট রাখা আছে। তারপর আমি সেদিন এখানে এসেছিলাম, কিন্তু তারপর কি হয়েছিল আমার কিছুই মনে পড়ছে না। তখন চেংজুন লিনিয়ানকে জড়িয়ে ধরে বলে, তোমার কিছুই মনে করতে হবে না, সব ঠিক আছে, এই বলে লিলির দিকে রাগান্বিত চোখে তাকায়। এরপর চেংজুন লিলির বাড়িতে গিয়ে ওকে থাপ্পড় মারে আর বলে, তুমি লিলিয়ানকে কেন ওখানে নিয়ে গিয়েছিলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যদি লিলিয়ানের সব কিছু মনে পড়ে যেত তাহলে কি হতো সেটা কি তুমি ভেবে দেখেছো? শোনো, এতদিন আমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি, কিন্তু তোমার জন্য সেটা আমি হারাতে পারবো না। তখন লিলি বলে, তোমার তো সব কিছু ভালোই লাগছে, কারণ তুমি তো এখন লিলিয়ানকে পেয়ে গেছো। এটা শুনে চেংজুন আরও রেগে যায় আর বলে, এরপর তুমি যদি আবারও এরকম কাজ করো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। অপরদিকে দেখা যায় শিয়ামও ওর পেছনে অনেকগুলো বডিগার্ড নিয়ে কোথাও একটা যাচ্ছে আর তাদের মধ্যে থেকে একজন শিয়ামকে আজকের সব কাজের শিডিউল বলছে, কিন্তু শিয়ামও তার বডিগার্ডকে বলে আজকের সব কাজের শিডিউল ক্যান্সেল করে দিতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ।